আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায় আর্থিক ভাবনা নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি। অর্থাৎ একটা পরিবারে এক মাসের ব্যয় কিভাবে আমরা করব তার একটা পরিকল্পনা তৈরি করব। অর্থাৎ নিচে আমাদের দেখো একটা কি দেওয়া আছে, একটা এই যে পরিকল্পনার একটা ছক দেওয়া আছে, এই ছকটা মূলত পূরণ করব। তো এখানে আমাদেরকে কি বলতেছে যে এখন আমরা একটি নির্দিষ্ট মাসের জন্য আমাদের পরিবারে যেসব ব্যয় হয়ে থাকে সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটি ব্যয় তালিকা তৈরি করব। এবং ছক আমাদের কত, এই যে ছক হচ্ছে 1.2। হ্যাঁ, ছক এই যে 1.2 পারিবারিক ব্যয়ের মূল খাতসমূহ উল্লেখ করা আছে এবং প্রয়োজনে ব্যয়ের যে কোনো অতিরিক্ত খাত বা উপখাত যুক্ত করা যাবে এবং নিজ নিজ পরিবারের অভিজ্ঞতা অনুযায়ী উপখাত উল্লেখ করে সেসব উপখাতের জন্য আনুমানিক অর্থ বরাদ্দ করতে হবে। অর্থাৎ অর্থ বরাদ্দের সময় অবশ্যই নিজ পরিবারের অভিভাবক ও অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে এবং সকল খাতেই নিয়মিত এবং অনিয়মিত ব্যয় থাকে এবং প্রযোজ্য হলে নির্দিষ্ট মাসের ব্যয় উল্লেখ করতে হবে এবং নিজ নিজ খাতায় বা পোস্টারে নির্দেশনা অনুযায়ী তালিকা সম্পূর্ণ করে আমরা অভিভাবকের স্বাক্ষর সহ শিক্ষকের কাছে কি করব, জমা দেব। অর্থাৎ আমাদের দেখো এখানে ছক 1.2 কি বলতেছে যে এক মাসের ব্যয় বা পরিকল্পনা। তাহলে এখানে হচ্ছে মূল খাত থাকবে, অর্থাৎ তুমি কোন কোন খাতে ব্যয় করতেছো। তারপরে এখানে উপখাত থাকবে আর এখানে হচ্ছে আনুমানিক বরাদ্দ বা টাকা থাকবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের মূলত হচ্ছে কত, এক মাসের ব্যয় পরিকল্পনা। তাহলে এখানে আমাদের মূল খাত মনে করো প্রথমত হচ্ছে কি খাদ্য। তাহলে খাদ্যের মধ্যে কে কে, যে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, এগুলোতে তোমার যাই হচ্ছে কয় হাজার টাকা, 3,000 টাকা। তারপরে ফলমূলে যাই হচ্ছে কয় হাজার, মাসে 1,000 টাকা। তারপরে মিষ্টান্ন জাতীয় যে কোনো জিনিসে তোমার কত হচ্ছে 500 টাকা। তোমার যদি অন্য কোনো কিছু যদি ব্যয় থাকে তার মানে তুমি এখানে খুব সহজে কি করতে পারবে, অ্যাড করতে পারবা। এবার 2 নম্বরে আমাদের হচ্ছে কি বস্ত্র। তাহলে এখানে নতুন কাপড়ের জন্য ধরো 2,000 টাকা গেছে। তারপর সেলাই, কাপড় সেলাই করতে 1,000 টাকা এবং লন্ড্রি বা কাপড় ধোয়ার ক্ষেত্রে কত, 100 টাকা। বা অন্যান্য যদি তোমার কোনো খাত থাকে তাহলে তুমি এখানে কি করতে পারবে, অ্যাড করতে পারবা। তারপরে বাসস্থান। তাহলে এইবার বাসা ভাড়ার জন্য মনে করো 6,000 টাকা গিয়েছে। তো এইবার হচ্ছে নতুন ঘরে খরচ, অর্থাৎ তোমার নতুন কোনো খরচ নাই, এই কারণে তোমার হচ্ছে কিরে সেখানে কোনো খরচও নাই। এইবার 4 নম্বরে দেখো হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা বাবদ আমার কি কি খরচ, যে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বাবদ মনে করো যে 1,000 টাকা খরচ হয়েছে। আর শিক্ষা সামগ্রী অর্থাৎ বই, খাতা, কলম ইত্যাদি এগুলো কিনতে কত, 500 টাকা গেছে। বা অন্যান্য যদি আরো কোনো খরচ থাকে তুমি এখানে কি করতে পারবে, অ্যাড করতে পারবা। তারপরে 5 নম্বর এখানে আমাদের কি বলতেছে যে গৃহস্থালী, যেমন আসবাবপত্র মেরামত করতে ধরো 500 টাকা গেছে এবং পোষ্য প্রাণী খাদ্য, মনে করো যে তুমি কোনো প্রাণী পোষো না, তার মানে তোমাকে তো খাদ্য ক্রয় করতে হবে না, ফলে তোমার কোনো ব্যয় হবে না। এবার 6 নম্বর হচ্ছে যোগাযোগ ও যাতায়াত। তার মানে যাতায়াত ভাড়া বা রিক্সা, বাস, ট্রেন বা বিমানের জন্য মনে করো হচ্ছে 900 টাকা গেছে, বা তোমার যদি আরো বেশি যায় তুমি সেটাও দিতে পারো। এবং নিজ বাহন, অর্থাৎ মনে করো তোমার নিজ বাহন নেই, তার মানে এখানে কোনো খরচও নাই। এইবার তারপরে 7 নম্বরে হচ্ছে মূল খাত মানে হচ্ছে কি ইউটিলিটি, অর্থাৎ তোমার হচ্ছে চাহিদা, যেমন হচ্ছে বিদ্যুতের হচ্ছে কত, 600 টাকা। তারপরে গ্যাসের ক্ষেত্রে মনে করো গেছে কত, 1,400 টাকা। ইন্টারনেট বিল কত, 500 টাকা। বা তোমার অন্য কোনো যদি আরো ইউটিলিটি থাকে তুমি এখানে কি করবা, যোগ করবা। এবার 8 নম্বর হচ্ছে ঘর সাজসজ্জা। তাহলে বাসার ঘরের বাতি বা পাকার ক্ষেত্রে তোমার হচ্ছে কত কত গেছে, 150 টাকা গেছে। বা আয়না মনে করো তোমার লাগেনি। তারপরে 9 নম্বর হচ্ছে কি চিকিৎসা। তাহলে এখানে ওষুধ বা ভ্যাকসিনের জন্য মনে করো যে কত, 1,000 টাকা গেছে। আর চিকিৎসার ফি গেছে মনে করো 400 টাকা। আর ডায়াগনস্টিক ফি বা রোগ নির্ণয় করতে হয়নি, তার মানে এখানে কোনো ফি দিতে হয়নি। তারপরে 10 নম্বর হচ্ছে খাজনা বা ভ্যাট বা ট্যাক্স, অর্থাৎ আয়করের জন্য তোমাকে 1,000 টাকা দেওয়া হয়েছে। আর হচ্ছে বাড়ির খাজনা বা করের জন্য কোনো টাকা তুমি দাও নাই। এইবার 11 নম্বর হচ্ছে বিনোদন। মনে করো তুমি বেড়াতে যাওয়ার জন্য তোমার 1,000 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। উৎসবের আয়োজনের জন্য 500 টাকা এবং নিমন্ত্রণে তোমার হচ্ছে অংশগ্রহণের ক্ষেত্রে কত টাকা গেছে, 1,000 টাকা গেছে। বা তোমার অন্য কোনো আরো যদি ব্যয়ের খাত থাকে তুমি সেগুলো এখানে কি করতে পারো, অ্যাড করতে পারো। এবার 12 নম্বর হচ্ছে হাত খরচ পরিবারের সদস্যদের। মনে করো প্রথম সদস্যকে তুমি দিয়েছো 500 টাকা, দ্বিতীয় সদস্যকে দিয়েছো কত টাকা, 500 টাকা।
এবার জরুরি প্রয়োজনে দুর্ঘটনার সময় মনে করো তোমার 1000 টাকা খরচ হয়ে গেছে, ঋণ প্রদান অর্থাৎ কাউকে তুমি ঋণ দাও না। এইবার তারপরে হচ্ছে অন্যান্য খরচ, যেমন হচ্ছে অধীনস্থ কর্মচারী বেতন, মনে করো তোমার কোনো অধীনস্থ কোনো কর্মচারী নাই, তার মানে তাকে কোনো বেতন দিতে হবে না। এবার হচ্ছে 15 যে সঞ্চয়, মনে করো তুমি ব্যাংকে কত টাকা রাখছো, 6000 টাকা, এত কিছু খরচ করার পরেও সঞ্চয় করছো। তাহলে এইবার আমাদেরকে মোট কত টাকা খরচ হইলো, মোট মূলত হচ্ছে এই যে 3250 টাকা খরচ হয়েছে। তাহলে এবার অভিভাবকের মতামত বা স্বাক্ষর, তাহলে অভিভাবক কি বলতেছে, সে সঠিকভাবে পরিবারের মাসিক ব্যয় পরিকল্পনা তৈরি করেছে। অর্থাৎ এইভাবে আমরা কি করব, যে কোনো একটা মাসের এই পরিকল্পনা ব্যয় এভাবে তৈরি করতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।